না না আমার বলো। বনগাঁ লোকসভা সাংসদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আজ বনগাঁ দক্ষিণ 2 নম্বর মণ্ডলের একটি পিকনিকে গেছিল। যেহেতু বিজেপির মধ্যে পিকনিক পলিটিক্স শুরু করেছিল শান্তনু ঠাকুর, তিনি বলছেন আগামীতে লোকসভার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে এরকম পিকনিকই করা, পিকনিকটাকে হাতিয়ার করছে প্রচারের মাধ্যম হিসাবে বিজেপি। কি বলবেন? এগুলোর কোনো যুক্তিগত আছে বলে আমি মনে করি না। এসব একটা বনভোজন, একটা আনন্দ ফুর্তির মধ্য দিয়ে আছেন, মানুষের সঙ্গে তো নেই। তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে রয়েছেন, মানুষের পাশে রয়েছেন, মানুষের উন্নয়ন পৌঁছে দিচ্ছেন, আর ওরা আনন্দে আত্মপ্রকাশ করছেন, পিকনিক করছেন। অনেক গরিব মানুষ আছেন যাদেরকে আজকে তারা আবাস যোজনা থেকে বঞ্চিত করেছেন, 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছেন, তারা আবার কিসের পিকনিক করেন। মানুষ এগুলো ক্ষমা করবে না, ঠিক সময় জবাব দিয়ে দেবে মানুষ। পিকনিক ওদের মধ্যে আর কিছু তো নেই, ওদের কথা কেউ শুনছে না, জনগণের কাছে ওরা পৌঁছতে পারছে না। ওদের মানুষ ওদের প্রত্যাখ্যান করেছেন, পঞ্চায়েত এবং পৌরসভায় প্রমাণ করে দিয়েছেন এবং আগামী লোকসভায় প্রমাণ করবেন। ওদের মানুষের কাছে যাওয়ার যাদের অধিকার নেই, কিছু বলার নেই। মানুষের সাথে ওরা যে বেইমানি করেছেন, প্রবঞ্চনা করেছেন, তার জবাব আগামীতে দেবেন। তাই মানুষের সঙ্গে যেতে না পেরে তাই নিজেরাই আনন্দ প্রকাশ করছে। আজকে এখানে কাদের পিকনিক? ভারতীয় জনতা পার্টির মণ্ডলের তরফ থেকে মণ্ডল সভাপতি আছে, প্রত্যেক বছরই পিকনিক করে, এবারও করেছে। জনজোয়ার দেখছেন, সব কর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পিকনিক করছে। পিকনিকের কোনো উপলক্ষ হয় নাকি? পিকনিক পিকনিক প্রতি বছরই করা হয়, প্রত্যেক বছরই মণ্ডল সভাপতি করেন তিনি। এই যে বিজেপির মধ্যে যে পিকনিক পলিটিক্স, এটা শান্তনু ঠাকুরই প্রথম নিয়ে এসছে এবং সেটা আবারও বনগাঁ লোকসভায় দেখা যাচ্ছে। এখানে কি বিধায়ক? দেখুন, পলিটিক্সের কিছু নেই এখানে। বিধায়ক এসেছিলেন, এই দক্ষিণের বিধায়ক এসেছিলেন, স্বপনদাও এসেছিলেন এখানে, একটু আগেই চলে গেছেন উনি, আসলেই দেখতে পেতেন, আপনারা তখন আসেননি। পিকনিক কর্মীদের নিয়ে সারা বছর কর্মীরা খাটে, উজ্জীবিত করার জন্য একদম সারা বছর কর্মীরা খাটে, তারা একটা দিন তো তারা আনন্দ উপভোগ করবে, তার জন্য পিকনিকটা করার মণ্ডল সভাপতিকে ধন্যবাদ জানাবো, যার নেতৃত্বে প্রত্যেক বছর এখানে পিকনিকটা হয়। আজকে মোটামুটি আনন্দ হবে। দেখুন, পিকনিক মানেই তো বোঝেন খাওয়া দাওয়া, গল্প গুজব। আজকে পার্টি পলিটিক্স ভুলে সব খাওয়া দাওয়া, গল্প গুজব এবং স্পিরিট, নাচও হবে, স্পিরিট। হ্যাঁ, দেখলাম পিকনিকে জয়েন করেছেন, এটা কি আবারও সেই পিকনিক পলিটিক্স? না, পিকনিক পলিটিক্স কোথায়? ভারতীয় জনতা পার্টির যারা আমাদের কার্যকর্তারা আছে স্বতঃস্ফূর্তভাবে পিকনিক করেছে, তাদের ভিতরে আসাটাই কাম্য। বিজেপির মধ্যে যে পিকনিক পলিটিক্সের কথাটা উঠেছে সেটা শান্তনু ঠাকুরই প্রথম শুরু করেছিল এবং লোকসভা নির্বাচন সামনে, সেক্ষেত্রে কি মানে আরো পিকনিক হবে, কয়েকশো পিকনিক হবে সামনে, মানে আবারও পিকনিক পলিটিক্স, পুরো লোকসভা নিয়ে পিকনিক হবে, পুরো লোকসভা নিয়ে পিকনিক হবে, গঙ্গার উপরে পিকনিক হবে, সে সমস্ত হতে যাচ্ছে আগামীতে। বিধায়কদের আমন্ত্রণ কি জানানো হয়েছে এখানে? সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে, বিধায়করা হাজিরও আছে কেউ কেউ এখানে। ঠিক আছে, ঠিক। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।